এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। মা আপনি কি বলছেন? আমি কেন আপনাকে মাছ খাওয়াবো? আমি এই রান্নাগুলো আলাদা করে। তোমার কি মনে হয় এরকম একটা বিষয় নিয়ে আমি মিথ্যে বলবো? তোমার যদি বিশ্বাস না হয় এই দেখো দেখো চিংড়ি মাছ আছে কিনা দেখো। ওই তো চিংড়ি মাছ আছে। এটা কি করে হতে পারে? আমি তো আলাদা করে সব রান্না করেছিলাম। আপনার নিরামিষ তরকারি আলাদা করে তুলে রেখেছিলাম আগে। তাহলে চিংড়ি মাছ কোথা থেকে এলো বলো? তুমি আজকে রান্নাঘরে ছিলে, অন্য কারোর পক্ষে সম্ভব না যে এই চিংড়ি মাছটা মিশিয়ে দেওয়া। আর আমি খাবো বলে তো আর চিংড়ি মাছ মেশাবো না নিশ্চয়ই। মা আমি সত্যি বলছি, আমি ধারণা নেই তুমি আমাকে মাছ খাইয়ে কি পাপ বোধ আর অপরাধ বোধে ঠেলে দিলে। আমি এতগুলো বছর ধরে নিষ্ঠা ভরে নিয়ম পালন করে আসছি, সব গেল সব গেল। কেন ডালি, কেন করলেন এরকম? আপনি মায়ের খাওয়াটা নষ্ট করে দিলেন। দাদা তুই কি বললি? তুই কি বিশ্বাস করিস যে আমাদের ডালি এই কাজটা ইচ্ছে করে করতে পারে? ডালি আমার মাকে শুধু নিরামিষ দেয়, মানে আমিষ তো ছেড়ে দিন, আমিষ বাসনপত্র পর্যন্ত মানে মায়ের থেকে দূরে রাখে। খুব রেসপন্সিবল, কি রক্তিম, তাই না বলো? ঠিক তাই, আমি এই জন্যই বলছি এই ভুল ডালির পক্ষে করা সম্ভব নয়। তাহলে তো এটাই বলতে হয় যে ডালি ভুল করে নয়, এই কাজটা ইচ্ছে করেই করেছে, তাই না? দিদিভাই কি বলছেন আপনি? আমি কেন জেনে শুনে এই কাজ করব? সেটা তো আমারও প্রশ্ন। কেন করলে ডালি? আমি এই বৈধব্য মেনেছি আমার স্বামীর প্রতি আমার ভালোবাসার জন্য। অবশ্য তুমি এইসব কিছুই বুঝবে না, কারণ রক্তিমকে তুমি তো ভালোবেসে বিয়ে করনি না। মা, যে সম্পর্কটাই শুরু হয়েছে একটা মিথ্যে দিয়ে, সেখানে দাদাও খুব ভালো মতোই জানে যে ডালি কোনোদিনও দাদাকে ভালোই বাসেনি। কিন্তু দাদার বোধহয় এটা মেনে নিতে কষ্ট হয় না যে শেখর মুখার্জির মেয়ে শুধুমাত্র টাকার জন্য। মুখ সামলে কথা বলবো নি। ডালি সম্বন্ধে আর একটা বাজে কথা নয়। মা নয় ডালিকে ভুল বুঝছে, কিন্তু তুই, তোর তো ভুল বোঝার কথা নয়। হ্যাঁ মনি, ভুলে যাস না এই মুহূর্তে যে তুই এই বাড়িতে দাঁড়িয়ে আছিস স্রেফ ডালির জন্য। এর মানেটা কি? মালবিকা তার নিজের বাড়িতে থাকবে ডালির দয়ায়? মা, আমার মনে হচ্ছে কোথাও একটা নিশ্চয়ই ভুল হচ্ছে। মানে ডালির মতো একজন এত রেসপন্সিবল মানুষ ভুল করবে বলুন? ভুল হয়েছে সৌমেন, ডালির ওপরে সব দায়িত্ব দিয়ে সত্যি ভুল হয়েছে। একদিন এই মেয়ে সবকিছু নিয়ে রসাতলে যায়। বিশ্বাস করুন, আমি ইচ্ছে করে এই কাজ করিনি। তাও যদি আমার জন্য আপনার নিয়ম ভঙ্গ হয় তাহলে আমি হাত জোড় করে আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি আপনার এই খাবারের পাত্র এক্ষুনি পাল্টে দিচ্ছি। থাক, দরকার নেই আমার জন্য কারো ভাবার কোনো দরকার নেই। মা শুনুন। আচ্ছা ডালি, আপনার প্রবলেমটা কি বলুন তো? কেন বারবার করে একই ভুল হচ্ছে? ওয়াই? যতবার বলছি আমি মায়ের কোনো কষ্ট মানতে পারবো না, ততবার আপনি কেন কেন বারবার করে মাকে হার্ট করছেন? কেন? ওয়াই? আমি জানতে চাই। এমন তো নয় ডালিকে ছোট করার জন্য কেউ এই কাজগুলো করে যাচ্ছে। হ্যাঁ, এরকম কাজ তো এর আগে আমাদের পরিবারে হয়েছে। মানে সত্যি করে বল দিদি, তুই ডালিকে ফাঁসানোর জন্য এই কাজগুলো করিসনি তো? মানে ডালিকে শায়েস্তা করতে আমি মাকে এরকম ভাবে কষ্ট দেবো? কি বলছিস? আর তাছাড়া আমি তো তোদের সাথে এতক্ষণ ধরে ছিলাম। দিদি তো এতক্ষণ এখানেই ছিল। ঘটনা যেভাবেই ঘটুক, মা খুব কষ্ট পেয়েছেন, না খেয়ে এভাবে উঠে গেলেন। আগে মাকে খাইয়ে আসতে হবে। আমি যাচ্ছি। থাক, আপনাকে কিচ্ছু করতে হবে না, যা করার আমি করব। একটু খেয়ে নাও প্লিজ। না, আমাকে
আমাকে খেতে বলিস না, আমার একদম খাওয়ার ইচ্ছে নেই। আর তো ভাই তোর হাতটা দে, আমাকে হাতটা দে, আমার টিপে একদম জোর করবি না, একদম আমাকে খাওয়ার কথা বলবি না তো। ডালি, আপনার জন্য আজ আমার মা খালি পেটে শুয়ে পড়বে। ঠিক করলেন না এটা? জানি আজকে এই সবটার জন্য আমি দায়ী। তাই এবার মাকে খাওয়ানোর ব্যবস্থাও আমিই করব, কথা দিলাম। ডালিকে শিক্ষা দিতে গিয়ে নিজের পায়ে নিজে কুড়ুল মারলাম। মনে হচ্ছে সারা রাত গামছা বেঁধে থাকতে হবে পেটে। উফ, কি যে করি, লাগে না বাবা। হ্যাঁ ঠিক তো, আর চোখে একটা ফোন করি, ওকে বলি কোনো ভালো মন্দ ননভেজ নিয়ে আসতে। না খেয়ে কিছুতেই ঘুমাবো না। জাস্ট ডিসকাস্টিং। এটা বাড়ি না সার্কাস? এত কায়দা করে ডালিকে প্যাচে ফেলা গেল, কিন্তু ঠিক নাটক করে লাস্ট মোমেন্টে ডালির সবটা ঠিক করে দিল। আমি কিন্তু আমার কথা রেখেছি। জানি। মা